মাই ডিয়ার লিটল চ্যাম্পিয়ন্স, আজকে ক্লাস 5 এর তোমাদের ইউনিট 25 স্টোরি হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক লেসন 1 এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এখানে ইউনিট 25, ইউনিট মানে কি অধ্যায়, আর 25 মানে 25, স্টোরি মানে কি গল্প, স্টোরি মানে হচ্ছে গল্প। তাহলে হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক এর মানে হচ্ছে ব্যাং কেন ঘ্যাঙর ঘ্যাং ডাকে। ক্রক মানে হচ্ছে ঘ্যাঙর ঘ্যাং ডাকা, ঠিক আছে। হোয়াই ডাজ দ্য ফ্রগ, ফ্রগ মানে কি, ফ্রগ মানে হচ্ছে ব্যাং, আর ডাজ মানে হচ্ছে করা অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। ডু ডাজ এগুলো কি করা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। লেসন 1, লেসন 1 মানে পার্ট 1, পার্ট 1, ঠিক আছে। তো প্রথমে কি বলছে দেখো, লিসন অ্যান্ড রিড। লিসন অ্যান্ড রিড মানে শুনো এবং পড়ো। লিসন মানে কি শোনা, আর অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। তার মানে লিসন অ্যান্ড রিড মানে শোনো এবং পড়ো। তো দেখো এখানে সুন্দর ছবি দেওয়া আছে, বেশ কিছু ছবি দেওয়া আছে। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গায় একটা শিয়াল, এখানে খরগোশ, এখানে টিকটিকি, এখানে ব্যাং, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের যে টেক্সট সেইটা, আর আমাদের নোটবুকে আমরা এইভাবে ফ্রেজ ওয়াইজ সুন্দরভাবে ট্রান্সলেশন করে দিয়েছি। তো এখানে কি বলা হচ্ছে, প্রথমে কি বলছে, হোয়াট সাউন্ড। তো হোয়াট সাউন্ড এর বাংলা কি, হোয়াট সাউন্ড মানে হচ্ছে কেমন শব্দ, কেমন বা কি শব্দ। হোয়াট সাউন্ড মানে কেমন বা কি শব্দ। ডাজ এ ফ্রগ মেক, একটা ব্যাং তৈরি করে। এরপরে কি, ক্রক ক্রক মানে হচ্ছে ঘ্যাঙর ঘ্যাং, ঘ্যাঙর ঘ্যাং। ড্যাগ ড্যাগ, ওকে। ইট ইজন্ট, এটা হয় না। আ বিউটিফুল সাউন্ড, সুন্দর শব্দ। এটা বিউটিফুল সাউন্ড না, বিউটিফুল সাউন্ড মানে সুন্দর শব্দ। বিউটিফুল মানে কি সুন্দর, আর সাউন্ড মানে হচ্ছে শব্দ। বাট কিন্তু, আ লং টাইম আগো অনেক আগে, আ লং টাইম আগো অনেক আগে, ফ্রগস হ্যাড বিউটিফুল ভয়েসেস, ব্যাংদের সুন্দর কণ্ঠ ছিল। ফ্রগস হ্যাড বিউটিফুল ভয়েসেস, ব্যাংদের সুন্দর কণ্ঠ ছিল। ফ্রগস মানে কি ব্যাং, হ্যাড মানে ছিল, বিউটিফুল মানে সুন্দর, ভয়েসেস মানে কণ্ঠ বা কণ্ঠস্বর। দে কুড সিং, তারা গান গাইতে পারত। মোর বিউটিফুল, অনেক সুন্দর ভাবে। মোর বিউটিফুল, অনেক সুন্দর ভাবে। দেন দ্য বার্ডস, পাখিদের থেকেও, পাখিদের থেকেও অনেক সুন্দরভাবে তারা গান গাইতে পারত। দিস অল চেঞ্জড, সবকিছু বদলে গেল। দিস অল চেঞ্জড, সবকিছু বদলে গেল। বিকজ, বিকজ অফ কারণে, বিকজ অফ ওয়ান ফ্রগ, একটি ব্যাঙের কারণে। বিকজ অফ মানে কি, বিকজ অফ মানে হচ্ছে কারণে, ওয়ান ফ্রগ মানে হচ্ছে একটি ব্যাঙ। তার মানে বিকজ অফ ওয়ান ফ্রগ, একটি ব্যাঙের কারণে। নেমড ব্লাস্টার, ব্লাস্টার নামের বা যার নাম ছিল হচ্ছে ব্লাস্টার। এরপরে কি দেখো বলা হচ্ছে যে ব্লাস্টার হ্যাড, ব্লাস্টারের ছিল দ্য মোস্ট বিউটিফুল ভয়েস, সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর। অফ অল দি অ্যানিমেলস, সব প্রাণীদের মধ্যে। অফ অল দি অ্যানিমেলস মানে সব প্রাণীদের মধ্যে। হোয়েন হি স্যাং, যখন সে গান গাইতো। স্যাংটা কি, সিং এর পাস্ট টেন্স, সিং, SING। সিং মানে কি গান গাওয়া, সিং মানে কি গান গাওয়া, আর এই সিং এর পাস্ট টেন্স হচ্ছে কি স্যাং, মানে যখন সে গান গাইতো। হোয়েন হি স্যাং, যখন সে গান গাইতো। অল দি আদার অ্যানিমেলস, অন্য প্রাণীরা। অল দি মানে কি অন্য সব প্রাণীরা। অল দি আদার অ্যানিমেলস, অন্য সব প্রাণীরা। কেম টু হিয়ার হিম, তাকে শোনার জন্য আসতো। কেম টু হিয়ার হিম, তাকে শোনার জন্য আসতো। কাম মানে কি আসা, কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, আসতো। টু হিয়ার হিম, তাকে শোনার জন্য। দে এনজয়েড, তারা আনন্দ পেত। লিসনিং টু হিম, তাকে শুনে। লিসনিং টু হিম মানে তাকে শুনে, মানে তার গান শুনে তারা আনন্দ পেত। তাহলে মাই ডিয়ার চ্যাম্পিয়ন্স, ব্যাংটার নাম হচ্ছে কি ব্লাস্টার। ব্লাস্টারের কাছে সকল প্রাণীরা গান শুনতে আসতো, ঠিক আছে। ব্লাস্টারের কাছে কি সকল প্রাণীরা কি করতে আসতো, গান শুনতে আসতো। এরপরে কি তারা কি বলতো,
প্লিজ টিচ আস, প্লিজ টিচ আস, দয়া করে আমাদের শেখাও। প্লিজ মানে দয়া করে, টিচ আস মানে আমাদের শেখাও, দয়া করে আমাদের শেখাও। হাউ টু সিং, কিভাবে গান গাইতে হয়। দি অ্যানিমেলস অ্যাক্সড, প্রাণীরা অনুরোধ করলো বা বলল। দি অ্যানিমেলস অ্যাক্সড, প্রাণীরা অনুরোধ করলো। বাট ব্লাস্টার অলওয়েজ আনসার্ড, কিন্তু ব্লাস্টার সবসময় উত্তর দিত। বাট কিন্তু ব্লাস্টার অলওয়েজ সবসময়, আনসার্ড উত্তর দিত। সবসময় কি উত্তর দিত? ইন দ্য সেম ওয়ে, একইভাবে। ইন দ্য সেম ওয়ে মানে একইভাবে। আর সেটা কি? নো নো, না না। তো কারো কাছে কোনো কিছু আছে, তো সেটা সে দিতে চাচ্ছে না, দিলে কোনো কমতি হবে না, এরকম কোনো কিছু করা, এর মানে হচ্ছে সে খুবই স্বার্থপর। ঠিক আছে, সে খুব স্বার্থপর একটা প্রাণী বা একটা মানুষ। যদি কোনো মানুষ কোনো কিছু না দেয় যেটা দিলে তার কমতি হবে না, তাহলে স্বার্থপর। তাহলে এখানে আমরা বুঝতে পারছি ব্লাস্টার মানে ব্যাংটা খুব স্বার্থপর ছিল। স্বার্থপরতা খুব খারাপ জিনিস, সেলফিশনেস এটা খুব খারাপ জিনিস, সেই জিনিসটা এখানে ফোটানো হয়েছে। তো তারপরে ব্লাস্টার কি বলতো? মাই ভয়েস ইজ মাইন, আমার কণ্ঠ আমার। মাই ভয়েস ইজ মাইন, মাই ভয়েস আমার কণ্ঠ, ইজ হলো মাইন আমার। ওকে, মাই ভয়েস ইজ মাইন, দ্যাট মিনস আমার কণ্ঠ আমার। আই ক্যানট শেয়ার ইট, আমি এটা ভাগ করতে পারি না। আই ক্যানট, আমি পারি না, শেয়ার ইট এটা ভাগ করতে, আমি এটা ভাগ করতে পারি না। হি সেইড, সে বলতো। হি সেইড মানে এখানে ব্লাস্টারকে বোঝাচ্ছে। হি সেইড, সে বলতো। তাহলে হি দ্বারা ব্যাংকটাকে পুলিঙ্গ করা হয়েছে। ঠিক আছে, ব্লাস্টারকে কি পুরুষ লিঙ্গ হিসাবে দেখানো হয়েছে, পুলিঙ্গ হিসাবে দেখানো হয়েছে। তো মাই ডিয়ার লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা যদি এইভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ভেঙে ভেঙে পড়ো, তাহলে তোমাদের ব্রেনের মধ্যে ইংরেজি গেঁথে যাবে। ওয়ার্ড ওয়াইজ না পড়ে ফ্রেজ ওয়াইজ পড়বা। যেমন দ্য মোস্ট বিউটিফুল ভয়েস, এটার মানে কি? সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর। দ্য মোস্ট বিউটিফুল ভয়েস, সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর। পৃথিবীর যে প্রান্তেই দ্য মোস্ট বিউটিফুল পাবে, এর মানে হচ্ছে সবচেয়ে সুন্দর। তার মানে কি? দ্য মোস্ট বিউটিফুল গার্ল, সবচেয়ে সুন্দর মেয়ে। দ্য মোস্ট বিউটিফুল পোয়েম, সবচেয়ে সুন্দর কবিতা। দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ, সবচেয়ে সুন্দর গ্রাম। দ্য মোস্ট বিউটিফুল সিটি, সবচেয়ে সুন্দর শহর। সো দ্য মোস্ট বিউটিফুল মানে সবচেয়ে সুন্দর, অত্যন্ত সুন্দর। আর ভয়েস মানে কি? কণ্ঠস্বর। তো এইভাবে সুন্দরভাবে বুঝে বুঝে ভেঙে ভেঙে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়বে। আর এইটা পড়ার জন্য আমাদের ইংলিশ নোটবুক খুবই সহায়ক হতে পারে। ঠিক আছে, তো ইউনিট 25 এর ক্লাস 5 এর আজকে আমরা লেসন 2 and 3 মানে পার্ট 2 এবং 3 এটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো এখানে কি আছে? ইউনিট 25 এ স্টোরি। স্টোরি মানে কি? গল্প। আর গল্পটার টাইটেল কি? হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক। হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, ব্যাং কেন ঘ্যাঙুর ঘ্যাং ডাকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এই যে চমৎকার একটি ছবি, যেটা তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে, মূল বইয়ে। তো এখানে কি বলছে যে ওয়ান মর্নিং, একদিন সকালে, মক্সি দ্য র্যাবিট, মক্সি দ্য র্যাবিট, খরগোশ মক্সি। তাহলে খরগোশটার নাম কি? মাই লিটল চ্যাম্পিয়ন্স, খরগোশটার নাম হচ্ছে মক্সি। তো কি বলছে? মক্সি দ্য র্যাবিট, খরগোশ মক্সি, and the plug the lizard, and the plug একটা নাম, এবং plug lizard মানে কি? টিকটিকি। lizard মানে হচ্ছে টিকটিকি। and plug the lizard এবং টিকটিকি মানে plug talk to the fox, শিয়ালের সঙ্গে কথা বলল। talk to the fox, শিয়ালের সঙ্গে কথা বলল। talk মানে কি? কথা বলা। আর to the fox মানে শিয়ালের সাথে। তো টক, এটার পাস্ট টেন্স হচ্ছে টকড, মানে ইডি যুক্ত হয়েছে। ঠিক আছে, টকড টু দ্য ফক্স, শিয়ালের সঙ্গে কথা বলল। অ্যান্ড দ্য র্যাট, এবং ইঁদুরের সঙ্গে। অ্যান্ড দ্য র্যাট মানে ইঁদুরের সঙ্গে, শিয়ালের সঙ্গে এবং ইঁদুরের সঙ্গে। র্যাবিট মক্সি, খরগোশ মক্সি, এবং লিজার্ড প্লাগ, টিকটিকি প্লাগ কথা বলল। কথায় কি বলছে দেখো? ব্লাস্টার হ্যাজ, ব্লাস্টারের আছে, ব্লাস্টারটাকে
ব্লাস্টারটা হচ্ছে ব্যাঙের নাম, যে ব্যাঙের একটা সুন্দর কণ্ঠস্বর আছে বা ছিল, সেই ব্যাঙটার নাম হচ্ছে কি ব্লাস্টার। সো ব্লাস্টারের আছে such a big beautiful voice, এত বড় সুন্দর কণ্ঠস্বর। such such a big মানে এত বড়, such a big মানে এত বড়, বিউটিফুল ভয়েস সুন্দর কণ্ঠস্বর। শিওরলি নিশ্চয়, শিওরলি মানে নিশ্চয়, শিওরলি হি ক্যান শেয়ার ইট, সেটাকে ভাগ করতে পারে। হি ক্যান শেয়ার ইট, সেটাকে ভাগ করতে পারে। হি মানে সে, ক্যান মানে পারা, শেয়ার মানে ভাগ করা, ইট মানে এটা। ইট দ্বারা এখানে কণ্ঠস্বরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে? কণ্ঠস্বরকে। তাহলে কি বলছে? হি ক্যান শেয়ার ইট, সেটাকে ভাগ করতে পারে, উইথ আস, আমাদের সঙ্গে। উইথ আস মিন্স আমাদের সঙ্গে। ওকে, সেড মক্সি, মক্সি বলল। তাহলে মক্সিটাকে, মক্সিটা হচ্ছে খরগোশ, খরগোশের নাম কি? মক্সি। এবং কি দে এগ্রিড, তারা একমত হলো। দে এগ্রিড, তারা সহমত পোষণ করলো বা একমত হলো। ব্লাস্টার শুড শেয়ার, ব্লাস্টারের ভাগ করা উচিত। ব্লাস্টার শুড শেয়ার, ব্লাস্টারের ভাগ করা উচিত। হিজ ভয়েস, তার কণ্ঠ, উইথ দ্যাম, তাদের সাথে। উইথ দ্যাম, তাদের সঙ্গে বা তাদের সাথে। উইথ মানে কি সাথে, দেম মানে তাদের, তাদের সাথে। ইট ওয়াজ, এটা ছিল। ইট ওয়াজ, এটা ছিল। সাচ এ বিগ ভয়েস, মানে এত বড় কণ্ঠস্বর। এই যে দেখছো না, আলোচনা করছে, ঠিক আছে? এই কথাগুলো এরা এখানে আলোচনা করছে। এই যে শিয়াল, এই যে খরগোশ, এই যে টিকটিকি, এই যে ইঁদুর, ঠিক আছে? এরা আলোচনা করছে, এইভাবে আলোচনা করছে, মানে গোল টেবিল বৈঠক, ঠিক আছে? গোল টেবিল বৈঠক, বা তুমি বলতে পারো গোল টেবিল মিটিং, রাইট? সো কি বলছে? ইট ওয়াজ, এটা ছিল। সাচ এ বিগ ভয়েস, এত বড় কণ্ঠস্বর। ইচ অ্যানিমেল, প্রত্যেক প্রাণী। ইচ অ্যানিমেল, ইচ মানে কি প্রত্যেক, ইচ অ্যানিমেল প্রত্যেক প্রাণী। কুড হ্যাভ, পেতে পারত। কুড হ্যাভ মানে কি? পেতে পারত। কুড হ্যাভ, পেতে পারত। জাস্ট আ স্মল পিচ অফ ইট, এর শুধু একটি ছোট অংশ। জাস্ট আ স্মল পিচ, জাস্ট মানে শুধু বা কেবলমাত্র, ঠিক আছে? জাস্ট মানে শুধু বা কেবলমাত্র বা এখনই, রাইট? অনেকগুলো অর্থে জাস্ট ব্যবহৃত হয়। তাহলে জাস্ট আ স্মল পিচ, একটি ছোট অংশ। স্মল পিচ মানে ছোট অংশ। অফ ইট মানে এর। অফ ইট, অফ মানে কি? অফের মিনিংটা হচ্ছে, অফ মানে কি? অফ মানে হচ্ছে এর। অফ মানে এর, ওকে? অফের মানে কি? এর। আর ইট মানে কি? ইহা, ঠিক আছে? ইট মানে কি? ইহা। তাহলে অফ ইট দ্বারা কি বোঝাচ্ছে? ইহার, ঠিক আছে? বুঝতে পেরেছ যে এর শুধু একটি ছোট অংশ। ব্লাস্টার কুড শেয়ার, ব্লাস্টার ভাগ করতে পারত। ব্লাস্টার কুড শেয়ার, কুড মানে মানে পারত। ব্লাস্টার কুড শেয়ার, ব্লাস্টার ভাগ করতে পারত। হিজ ভয়েস, তার কণ্ঠ। উইথ ইচ অ্যানিমেল, প্রতিটি প্রাণীর সঙ্গে। উইথ ইচ অ্যানিমেল, প্রতিটি প্রাণীর সঙ্গে। দি অ্যানিমেলস টকড অ্যান্ড টকড, দি অ্যানিমেলস প্রাণীরা, টকড অ্যান্ড টকড কথা বলল আর বলল। দি অ্যানিমেলস টকড অ্যান্ড টকড, প্রাণীরা কথা বলল আর বলল। তোমরা কখনো মুখস্থ করবে না, ঠিক আছে? কিভাবে পড়বে? খালি এভাবে পড়বে, 5 বার করে রিডিং পড়বা পুরোটা এইভাবে। দ্য অ্যানিমেলস টকড অ্যান্ড টকড, দি অ্যানিমেলস টকড অ্যান্ড টকড, প্রাণীরা কথা বলল আর বলল। এভাবে 5 বার রিডিং পড়বা। দ্যাটস এনাফ মাই ডিয়ার লিটল লিটল চ্যাম্পিয়ন্স, এটাই যথেষ্ট হবে, ঠিক আছে? লেট ইনটু দি আফটারনুন, লেট ইনটু দি আফটারনুন, পরন্ত বিকেল পর্যন্ত। লেট ইনটু দি আফটারনুন, পরন্ত বিকেল পর্যন্ত। লেট মানে হচ্ছে পরন্ত, এখানে মানে দেরি, গভীর, ওকে? ইনটু মানে পর্যন্ত, দি আফটারনুন বিকেল, আফটারনুন মানে বিকেল। দে মেড এ প্ল্যান, তারা একটি পরিকল্পনা করল। দে মেড এ প্ল্যান, তারা একটি পরিকল্পনা করল। টু টেক ব্লাস্টার্স ভয়েস, ব্লাস্টারের কণ্ঠ কেড়ে নেওয়ার জন্য বা নেওয়ার জন্য। টু টেক, নেওয়ার জন্য। ব্লাস্টার্স ভয়েস, ব্লাস্টারের কণ্ঠ। টু টেক ব্লাস্টার্স ভয়েস, ব্লাস্টারের কণ্ঠ নেওয়ার জন্য। দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল। দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল। নট টু টেল দ্য বার্ডস, পাখিদের না বলার। এই যে নট টু টেল দ্য বার্ডস, পাখিদের না বলার, এটা তার মানে কি? প্রাণীরা হচ্ছে স্বার্থপর এবং লোভী, ঠিক আছে? তারা স্বার্থপর এবং লোভী।
ব্যাং তো স্বার্থপর ছিলই, ব্লাস্টার তো স্বার্থপর ছিলই, তার চাইতেও বড় স্বার্থপর এখানে এবং লোভী দেখা যাচ্ছে অন্যান্য প্রাণীদের। ঠিক আছে, যে তারা কি কি এটা পাখিদের বলবে না, নট টু টেল দ্য বার্ডস মানে পাখিদের না বলার, বাট কিন্তু দে ডিড নট হ্যাভ টু টেল দেম তাদের বলা দরকার ছিল না, দে ডিড নট হ্যাভ তাদের ছিল না, ডিড নট হ্যাভ মানে ছিল না, দে মানে তাদের, দে ডিড নট হ্যাভ তাদের ছিল না, টু টেল দেম তাদেরকে বলার, টু টেল দেম তাদেরকে বলার ছিল না মানে বলার প্রয়োজন ছিল না। সো এই ফ্রেজটা এবার 5 বার পড়ো দেখি, তোমার মুখস্থ হয়ে যাবে। বাট কিন্তু দে ডিড নট হ্যাভ টু টেল দেম তাদের বলার প্রয়োজন ছিল না, বাট কিন্তু দে ডিড নট হ্যাভ টু টেল দেম তাদের বলার প্রয়োজন ছিল না, বাট কিন্তু দে ডিড নট হ্যাভ টু টেল দেম তাদের বলার প্রয়োজন ছিল না, বাট কিন্তু দে ডিড নট হ্যাভ টু টেল দেম তাদের বলার প্রয়োজন ছিল না, বাট কিন্তু দে ডিড নট হ্যাভ টু টেল দেম তাদের বলার প্রয়োজন ছিল না। মাই লিটল লিটল চ্যাম্পিয়ন্স, এইভাবে কিন্তু তোমরা 5 বার করে খালি রিডিং পড়বে। বিলিভ মি তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। তো তোমার যদি এরকম কখনো তখন এটা আছে যে তাদের বলার প্রয়োজন নেই, ঠিক আছে, বাট দে ডিড নট হ্যাভ টু টেল দেম তাদের বলার প্রয়োজন ছিল না। ওকে, কারণ কি ছিল? দ্য বার্ডস ওয়ার সিটিং, দ্য বার্ডস ওয়ার সিটিং, বার্ডস না বার্ডস, প্রনাউন্সিয়েশনটা কি ডিটা উজ্জ্ব থাকবে, বার্ডস, দ্য বার্ডস ওয়ার সিটিং পাখিরা বসেছিল, দ্য বার্ডস পাখিরা ওয়ার সিটিং বসেছিল, ওয়ার মানে কি ছিল, সিটিং বসেছিল, ইন দ্য ট্রি গাছে, কোথায় বসেছিল? গাছের উপরে বসেছিল, অ্যান্ড দে হার্ড এবং তারা শুনলো, এটার উচ্চারণ কিন্তু হিয়ার্ড না, হার্ড। ওকে, অ্যান্ড দে হার্ড এবং তারা শুনলো, দি অ্যানিমালস প্ল্যান প্রাণীদের পরিকল্পনা তারা শুনে নিল, প্রাণীদের পরিকল্পনা তারা শুনে নিল। কি পরিকল্পনা শুনে নিল? যে তারা চুপি চুপি মক্সি আর প্লাক এরা দুইজন ব্লাস্টারের কণ্ঠস্বর কেড়ে নিতে যাচ্ছে, চুরি করতে যাচ্ছে, এইটা কিন্তু পাখিরা শুনে নিল। ওকে, এরপরে কি? অ্যাট মিডনাইট মধ্যরাতে, অ্যাট মিডনাইট মধ্যরাতে, প্লাক অ্যান্ড মক্সি প্লাক আর মক্সি কোয়াইটলি ওয়েন্ট চুপচাপ গেল, কোয়াইটলি মানে চুপচাপ, কথা না বলে চুপচাপ, এরকম চুপচাপ, কোয়াইটলি ওয়েন্ট চুপচাপ গেল, টু ব্লাস্টার্স হোম ব্লাস্টারের বাড়িতে, কোথায় গেল? টু ব্লাস্টার্স হোম ব্লাস্টারের বাড়িতে, ব্লাস্টার ওয়াজ স্লিপিং ওই সময় কি ব্লাস্টার ঘুমাচ্ছিল, তো মধ্যরাতে কি ঘুমাবেই তো, ঠিক আছে না? তোমরা ছোটবেলা থেকেই একটা অভ্যাস গড়ে তুলবে, আর সেই অভ্যাসটা কি জানো? সেই অভ্যাসটা হচ্ছে যে তুমি আর্লি টু বেড আর্লি টু রাইজ এই অভ্যাস গড়ে তুলবে, তাহলে তুমি সফল হবে। ইন হিজ বেড তার বিছানায়, ইন হিজ বেড তার বিছানায় মানে ব্লাস্টারের বিছানায় ব্লাস্টার ঘুমাচ্ছে, অ্যান্ড উইদাউট মেকিং এ সাউন্ড এবং কোনো শব্দ না করে, অ্যান্ড এবং উইদাউট মেকিং না করে এ সাউন্ড কোনো শব্দ বা একটি শব্দ, উইদাউট শব্দের অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত, উইদাউট শব্দের অর্থ কি? ছাড়া, ছাড়া বা ব্যতীত। ওকে, ব্যতীত, উইদাউট শব্দের অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। তো এখানে মানে কি, তোমাকে কেউ যদি বলে উইদাউট মি তাহলে তোমাকে ছাড়া, কেউ যদি বলে উইদাউট মি তাহলে বাংলা কি হবে? তোমাকে ছাড়া। কেউ যদি বলে সরি উইদাউট মি তাহলে তার বাংলা কি হবে? আমাকে ছাড়া। আর যদি বলে উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া। তো উইদাউট মেকিং আ সাউন্ড মানে শব্দ ছাড়া, চুপচাপ, ঠিক আছে? তারপরে কি? দে টুক হিজ ভয়েস তারা তার কণ্ঠ নিয়ে নিল, দে টুক হিজ ভয়েস তারা তার কণ্ঠ নিয়ে নিল, দে মানে তারা, টুক মানে নিয়ে নিল, হিজ ভয়েস তার কণ্ঠ, দে পুট ইট তারা এটাকে রাখলো, দে দে মানে তারা, পুট মানে রাখা, ইট মানে এটা, তার মানে দে পুট ইট তারা এটাকে রাখলো, ইনটু এ গ্লাস জার একটা কাচের জারে, জারে মানে এই যে বয়ম, তুমি বলতে পারো কাচের বয়মে রাখলো, এই যে বয়মে রাখলো। বয়মটা কে ধরে আছে? দেখো খরগোশ, মক্সি ধরে আছে, ঠিক আছে? বয়মটা খরগোশ কিন্তু ধরে আছে। আর এই যে ব্যাং দেখো ঘুমাচ্ছে, আর টিকটিকি এখানে পাহারা দিচ্ছে, শিয়াল পাহারা দিচ্ছে, ইঁদুরও পাহারা দিচ্ছে,
দূর থেকে দেখতেছে যে বয়ামের মধ্যে র্যাবিট কি করেছে, ব্লাস্টারের কণ্ঠস্বরটা চুরি করে ঢুকায় ফেলছে। ঠিক আছে, লেসন 4 এইটা ডিসকাস করব। তো ইউনিট 25 অধ্যায় 25তম অধ্যায়ে লেসন 4 কি আছে দেখো, স্টোরি। স্টোরি মানে কি, গল্প। স্টোরি গল্প। আর গল্পটার টাইটেল কি, হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, ব্যাং কেন ঘ্যাঙে ঘ্যাং ডাকে। হোয়াই কেন, ডাজ দ্য ফ্রগ মানে ব্যাং, ক্রক ঘ্যাং ঘ্যাং করে, ড্যাক ড্যাক করে। ঠিক আছে, তো দেখো গল্পটা খুবই চমৎকার, আর তোমরা ফ্রেজ ওয়াইজ সুন্দরভাবে ট্রান্সলেশন করে পড়বে। তো কি বলছে, প্লাগ অ্যান্ড মক্সি, প্লাগ আর মক্সি টুক দ্য গ্লাস জার, কাচের জারটি নিল। টুক দ্য গ্লাস জার, কাচের মানে বোম বা জারটা নিল। তো মক্সি আর প্লাগ, প্লাগ হচ্ছে টিকটিকি আর মক্সিকে খরগোশ। টিকটিকির ইংরেজি কি, লিজার্ড, আর খরগোশের ইংরেজি কি, র্যাবিট। এরা দুজন নিল আউটসাইড, বাইরে, মানে বাইরে নিয়ে এবার চলে আসলো। ঠিক আছে, খরগোশ এবং টিকটিকি কাচের জারটাকে বাইরে নিয়ে চলে আসলো। দি আদার অ্যানিমালস, অন্য প্রাণীরা, দি আদার অ্যানিমালস অন্য প্রাণীরা ওয়ার ওয়েটিং, অপেক্ষা করছিল। তো এটাই স্বাভাবিক, দুইজন চুরি করতে গেছে আর বাকিরা অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক। গিভ মি, আহা আমাকে দাও। গিভ মানে কি, দেওয়া। মি মানে আমাকে। গিভ মি আমাকে দাও। মাই পিচ আমার অংশ, বলছে আমার অংশ আমাকে দাও। সেড দ্য ফক্স, শেয়াল বলল। সেড দ্য ফক্স, শেয়াল বলল। আই ওয়ান্ট মাই পিচ, আমি আমার অংশ চাই। আই মানে কি, আমি। ওয়ান্ট মানে চাওয়া। আই ওয়ান্ট আমি চাই। মাই পিচ আমার অংশ। ওকে, সেড দ্য র্যাট, ইঁদুর বলল। ইঁদুর বলল আমাকে আমার অংশ দাও। সেড দ্য র্যাট, ইঁদুর বলল। সাডেনলি, সাডেনলি হঠাৎ। দ্য জার ফল, জারটি পড়ে গেল। টু দ্য গ্রাউন্ড, মাটিতে, মাটিতে পড়ে গেল, মাটির উপরে। এই দেখো পড়ে গেছে, এই যে টুকরা টুকরা হয়ে গিয়েছে। পড়ে কি হয়েছে, এই যে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কোথায় পড়ে গেল, মাটির উপর। অ্যান্ড ইট ব্রক, এবং সেটা ভেঙে গেল। ব্লাস্টার্স ভয়েস, ব্লাস্টারের কণ্ঠ। অ্যান্ড দ্য জার, আর জারটিও। ব্লাস্টার, এখানে দেখো আর এর উপরে একটা কমা দেওয়া আছে। ঠিক আছে, এই কমাটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। এই কমাটার নাম কি, অ্যাপোস্ট্রফি। আর এর সাথে এস, মানে অ্যাপোস্ট্রফি এস, এই দুইটাকে একসঙ্গে বলা হয় অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস মানে, এর মানে হচ্ছে এ আর র। যেমন ব্লাস্টার মানে কি, ব্লাস্টার মানে হচ্ছে ব্লাস্টার, আর এই কমা আর এস থাকার কারণে মিনিং হয়ে গেছে ব্লাস্টারের, মানে ব্লাস্টার্স ভয়েস, ব্লাস্টারের কণ্ঠ। অ্যান্ড দ্য জার, আর পাত্রটি, জারটি বা বোলটি। ওয়ার নাও, এখন হয়ে গেল। ওয়ার নাও মানে হয়ে গিয়েছিল। ইন্টু এ 100 লিটল পিসেস, ইন্টু এ 100 লিটল পিসেস, শত শত ছোট টুকরা। ইন এ 100 লিটল পিসেস, শত শত টুকরায় পরিণত হয়েছে। 100 মানে কি, শত শত, লিটল পিসেস ছোট ছোট টুকরা। এই যে এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে যে যে শত শত ছোট টুকরায় পরিণত হয়েছে। ঠিক আছে, এইভাবে পরিণত হয়েছে। তবে কি বলছে, নো, আহা না। ক্রাইড বক্সি, বক্সি চিৎকার করলো। ক্রাইড বক্সি, বক্সি চিৎকার করলো। দি অ্যানিমালস সার্চড, প্রাণীরা খুঁজলো। দি অ্যানিমালস সার্চড, প্রাণীরা খুঁজলো। অ্যানিমালস মানে প্রাণীরা, সার্চড মানে খুঁজলো। অ্যানিমাল, এই এস এর কারণে প্লুরাল। এস এর যদি না থাকে তাহলে উচ্চারণ হচ্ছে অ্যানিমাল, আর এস থাকলে উচ্চারণ হচ্ছে অ্যানিমালস। দি অ্যানিমালস সার্চড, পাখিরা, প্রাণীরা খুঁজলো। বাট দে কুড নট ফাইন্ড, বাট দে কুডন্ট ফাইন্ড। কুডন্ট মানে কুড নট, কুড নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কুডন্ট। বাট দে কুডন্ট ফাইন্ড, দে কুডন্ট ফাইন্ড, কিন্তু তারা খুঁজে পেল না। এই যে যখন নেটিভ স্পিকাররা উচ্চারণ করে না, তখন এটাকে এইভাবে উচ্চারণ করে না, বাট না, বিষয়টা বা দে কুডন্ট ফাইন্ড, মানে বাট না বলে বা, মানে টিটা উজ্জ্ব থাকে। ঠিক আছে, মাই চ্যাম্পিয়ন্স, এগুলো ফলো রাখবে। বা দে কুডন্ট ফাইন্ড, বা দে কুডন্ট ফাইন্ড, এরকম ভাবে। ঠিক আছে, জোরে
কিন্তু তারা খুঁজে পেল না। এনি অফ দ্য পিচেস, একটিও টুকরা, এনি অফ দ্য পিচেস মানে একটিও টুকরো তারা খুঁজে পেল না। ইট ওয়াজ টু ডার্ক, খুব অন্ধকার ছিল। ইট ওয়াজ টু ডার্ক, ইট ওয়াজ টু ডার্ক মানে খুব অন্ধকার ছিল। তোমরা ইট, ইহা, ওয়াজ ছিল, টু খুব, ডার্ক অন্ধকার, এভাবে টু মানে খুব, টু মানে খুব, ডার্ক মানে অন্ধকার, ডার্ক মানে অন্ধকার, এভাবে পড়বে না, এভাবে পড়লে মনে থাকে না। বাট তুমি যদি এভাবে পড়ো ইট ওয়াজ টু ডার্ক, এটা খুব অন্ধকার ছিল, আর একবার জেনে নেবে যে ইট, ইহা, ওয়াজ ছিল, টু খুব, ডার্ক অন্ধকার, তাহলে মনে থেকে যাবে ইট ওয়াজ টু ডার্ক, এটা খুব অন্ধকার ছিল। অ্যান্ড দ্য পিচেস ওয়ার টু স্মল, এবং টুকরোগুলো খুব ছোট ছিল। অ্যান্ড দ্য পিচেস, এবং টুকরোগুলো ওয়ার টু স্মল, খুব ছোট ছিল। অ্যান্ড দ্য পিচেস ওয়ার টু স্মল, এবং টুকরোগুলো খুব ছোট ছিল। অ্যান্ড দ্য পিচেস, এবং টুকরোগুলো ওয়ার টু স্মল, খুব ছোট ছিল। এরপরে কি বলছে, হোয়াট আর উই গোয়িং টু ডু, আমরা কি করব। হোয়াট আর উই গোয়িং টু ডু, বা উই গোয়িং টু ডু, আমরা কি করব। তো হোয়াট মানে কি, আর উই গোয়িং করব, টু ডু মানে কি করব, আমরা কি করব, এই সেন্টেন্সটা মানে হোয়াট আর উই গোয়িং টু ডু মানে আমরা কি করব। এক্সড প্লাগ, প্লাগ জিজ্ঞাসা করলো। তো তারপরে বাকি প্রাণীরা কি বলছে, উইল কাম ব্যাক, আমরা ফিরে আসব। উইল কাম ব্যাক, তারা আবার পরিকল্পনা করছে। উই উইল কাম ব্যাক, আমরা ফিরে আসব। কখন ফিরে আসবে, ইন দ্য মর্নিং, সকালে। তারা কখন ফিরে আসবে আবার, ইন দ্য মর্নিং, সকালে। সেড মক্সি, মক্সি বলল। অ্যান্ড অল দি অ্যানিমালস, এবং সব প্রাণীরা। অ্যান্ড অল দি অ্যানিমালস, অ্যান্ড মানে এবং, অল মানে সব, দি অ্যানিমালস প্রাণীরা। অ্যান্ড অল দি অ্যানিমালস, সব প্রাণীরা। ওয়েন্ট হোম, বাড়ি গেল। ওয়েন্ট গেল, হোম বাড়ি, ওয়েন্ট হোম বাড়ি গেল। উইদাউট এ পিচ, একটিও অংশ ছাড়া। উইদাউট আ পিচ, উইদাউট মানে কি ছাড়া বা ব্যতীত, আর পিচ একটিও অংশ। উইদাউট এ পিচ, একটিও অংশ ছাড়া। অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস, ব্লাস্টারের সুন্দর কণ্ঠের। অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস, ব্লাস্টারের সুন্দর কণ্ঠের। দে আর অল ভেরি টায়ার্ড, তারা সবাই খুব ক্লান্ত ছিল। দে আর অল, তারা সবাই ছিল। দে আর অল, তারা সবাই ছিল। ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত, তারা সবাই ছিল খুব ক্লান্ত। ফ্রম লুকিং ফর দ্য ভয়েস, কণ্ঠ খুঁজতে খুঁজতে। ফ্রম লুকিং ফর দ্য ভয়েস, কণ্ঠ খুঁজতে খুঁজতে। সো, সুতরাং, সুতরাং। দে ওয়েন্ট টু স্লিপ, তাই তারা ঘুমাতে গেল। সো মানে কি সুতরাং বা তাই। দে, তারা, ওয়েন্ট গেল, টু স্লিপ ঘুমাতে, তাহলে তারা কোথায় চলে গেল, ঘুমাতে চলে গেল। তো লেসন 4টা এই পর্যন্তই, যে কাড়াকাড়ি করতে গিয়ে কি হলো, টুকরোটা ভেঙে গেল। আর ভেঙে যাওয়ার ফলে কি হয়েছে, ভেঙে যাওয়ার ফলে যেটা হয়েছে কি, যে আর পাইলো না। ঠিক আছে, খুব অন্ধকারে, মধ্যরাত, গভীর অন্ধকার, তো গভীর অন্ধকারে সেটা কি হয়েছে, হারিয়ে গিয়েছে। ঠিক আছে, ইউনিট 25 লেসন 5-6 এটা ডিসকাস করবো। লেসন 5-6, লেসন মানে কি, লেসন্স, লেসন্স মানে হচ্ছে পাঠ সমূহ, লেসন্স 5-6। আর এখানে কি আছে, স্টোরি, স্টোরিটা, স্টোরি মানে কি গল্প, আর স্টোরিটার নাম কি, হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, ব্যাং কেন ঘ্যাঙর ঘ্যাং করে। হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, ব্যাং কেন ঘ্যাঙর ঘ্যাং ডাকে, এটা হচ্ছে আমাদের গল্প। তো 5-6 এর গল্পে কি বলছে দেখো, এবার সকাল হয়ে গিয়েছে, সকালবেলার দৃশ্য, ছবিটা দেখো। এখানে পাখিরা চলে এসেছে, পাখিরা চলে এসেছে, এবং এই যে ভেঙে যাওয়া যে কণ্ঠস্বর, কণ্ঠটা যে ভেঙে গেল, সেই কণ্ঠস্বরের টুকরোগুলো কিন্তু এখানে পাখিরা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এখানে কি বলছে, ইন দ্য মর্নিং, সকালে। অ্যাজ দ্য সান কেম আপ, সূর্য ওঠার সময়। অ্যাজ দ্য সান কেম আপ, অ্যাজ দ্য সান কেম আপ, সূর্য ওঠার সময়। দ্য বার্ডস ওয়েন্ট আউট, পাখিরা বের হলো। দ্য বার্ডস ওয়েন্ট আউট, পাখিরা বের হয়ে গেল। টু হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট, তাদের নাস্তা করার জন্য। টু হ্যাভ, আচ্ছা হ্যাভ মানে আছে বা থাকা, কিন্তু এখানে হ্যাভ দ্বারা বোঝাচ্ছে নাস্তা খাওয়া। ঠিক আছে, হ্যাভ মানে তাহলে খাওয়াও হয়। যেমন তুমি যদি বলো আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, তুমি যদি এটা বলো আই হ্যাভ এ পেন, এই সেন্টেন্সটার মানে হচ্ছে
আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে হ্যাভ মানে কি? আছে। আর তুমি যদি এরকম বলো যে আই হ্যাভ লাঞ্চ, আই হ্যাভ ডিনার, তুমি ডিনার বললে, এর মানে আই হ্যাভ ডিনার মানে আমি রাতের খাবার খেয়েছি। হ্যাভ মানে তাহলে এখানে কি? খাওয়া বোঝাচ্ছে। ঠিক আছে, আই হ্যাভ ডিনার মানে আমি রাতের, ডিনার মানে রাতের খাবার, আই হ্যাভ ডিনার আমি রাতের খাবার খেয়েছি। ওকে, তো এখানে কি বলছে যে টু হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট, তাদের নাস্তা করার জন্য, উইথ দেয়ার গুড আইস, তাদের তীক্ষ্ণ চোখ দিয়ে, উইথ মানে দিয়ে, দেয়ার তাদের, গুড তীক্ষ্ণ বা ভালো, আইস চোখ। দ্য বার্ডস স পাখিরা দেখলো, দ্য লিটল পিচেস ছোট ছোট টুকরো, অব দ্য বিউটিফুল ভয়েস সুন্দর কণ্ঠে, অন দ্য গ্রাউন্ড মাটির উপর, মাটির উপরে তারা সুন্দর কণ্ঠের ছোট ছোট টুকরো দেখতে পেল, এই যে দেখতে পেয়েছে। ঠিক আছে, সুন্দর টুকরোগুলো তারা এবার খেয়ে ফেলবে, রাইট? এই সুন্দর টুকরা দেখতে পেয়েছে এবং খেয়ে ফেলবে। তার মানে পাখিরা কিন্তু নিঃস্বার্থ ভাবে কাজ করছে। ঠিক আছে, তারা জানেই না, অথচ তাদের জন্য এখানে গিফট চলে এসেছে। তো তারপরে তারা কি করলো? দে কেয়ারফুলি পিকড আপ, তারা সাবধানে তুলে নিল, এই যে তুলে নিচ্ছে, তুলে নেওয়ার দৃশ্য এটা, এই যে ঠোঁট ঠোঁট দিয়ে তুলে নিচ্ছে। দে কেয়ারফুলি পিকড আপ, দে কেয়ারফুলি পিকড আপ তারা সাবধানে তুলে নিল, দ্য পিচেস টুকরোগুলো, দে ডিডেন্ট লিভ, ডিডেন্ট তুমি হয় বলবে ডিডেন্ট, উচ্চারণ করবে ডিডেন্ট লিভ, দে ডিডেন্ট লিভ তারা ফেলে রাখলো না, ওয়ান পিচ একটিও টুকরো, একটিও টুকরা তারা ফেলে রাখলো না, অফ দ্য বিউটিফুল ভয়েস সুন্দর কণ্ঠের, বিহাইন্ড পিছনে, পিছনে বিহাইন্ড পিছনে। ওকে, দ্যাট আফটারনুন সেই বিকালে, এবার সকাল তো শেষ, সেই বিকাল আফটারনুন, দি অ্যানিমালস ফাইনালি ওয়াক আপ প্রাণীরা অবশেষে জেগে উঠলো, দি অ্যানিমালস প্রাণীরা, ফাইনালি অবশেষে, woke up জেগে উঠলো, দ্য অ্যানিমালস ফাইনালি woke up প্রাণীরা অবশেষে জেগে উঠলো, দে ran তারা দৌড়ে গেল, টু গেট দ্য পিচেস টুকরোগুলো নিতে, অফ ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের কণ্ঠের, বাট অল দে ফাউন্ড তারা সবাই, কিন্তু তারা যা পেল, বাট অল দে ফাউন্ড কিন্তু তারা যা পেল, দেয়ার সেখানে, ওয়াজ ব্রকেন গ্লাস তা ছিল ভাঙা কাঁচ, ভাঙা কাঁচ ছাড়া আর কিছুই ছিল না, ওয়াজ ব্রকেন গ্লাস তা ছিল ভাঙা কাঁচ। দে সার্চড অ্যান্ড সার্চড তারা খুঁজলো আর খুঁজলো, দে সার্চড অ্যান্ড সার্চড তারা খুঁজলো আর খুঁজলো মানে খুঁজতেই থাকলো, বাট দেয়ার ওয়ার নো পিচেস কিন্তু কোনো টুকরো ছিল না, বাট দেয়ার ওয়ার নো পিচেস কিন্তু কোনো টুকরো ছিল না, অফ দ্য ভয়েস কণ্ঠের, দেন তারপর, সাডেনলি হঠাৎ, দে হার্ড তারা শুনলো, দে হার্ড তারা শুনলো, আ বিউটিফুল সং একটি সুন্দর গান, আ বিউটিফুল সং একটি সুন্দর গান, কামিং ফ্রম দ্য ট্রিজ গাছ থেকে আসছে, গাছ থেকে সুন্দর গান ভেসে আসছে। ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের কণ্ঠের, ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রিজ গাছ থেকে আসছিল, ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের কণ্ঠ, ওয়াজ কামিং আসছিল, ফ্রম দ্য ট্রিজ গাছ থেকে, ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের কণ্ঠ, ওয়াজ কামিং আসছিল, ফ্রম দ্য ট্রিজ গাছ থেকে। দে লুকড আপ তারা উপরে তাকালো, অ্যান্ড স এবং দেখলো, দ্য বার্ডস সিঙ্গিং পাখিরা গান গাইছে, দ্য বার্ডস সিঙ্গিং পাখিরা গান গাইছে, অ্যান্ড টু দিস ডে এবং আজও পর্যন্ত, অ্যান্ড টু দিস ডে, অ্যান্ড টু দিস ডে এবং আজও পর্যন্ত, দ্য বার্ডস সিং পাখিরা গান গায়, উইথ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস ব্লাস্টারের সুন্দর কণ্ঠ দিয়ে, অ্যান্ড ব্লাস্টার আর ব্লাস্টার, অ্যান্ড অল দ্য আদার ফ্রগস এবং অন্য সব ব্যাংরা, ক্যান অনলি সে শুধুমাত্র বলতে পারে, ক্রক ক্রক ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং। এর মানে হচ্ছে স্বার্থপরতা মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়, চালাকি আর স্বার্থপরতা, লোভ, এইগুলো মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। ওকে মাই ডিয়ার চ্যাম্পিয়ন্স, তো এখন আমরা লেসন 7, 8, 9 এই তিনটা লেসন আলোচনা করব, ডিসকাস করব। তো এখানে কি আছে এই লেসন গুলোতে? স্টোরি,
স্টোরি মানে কি গল্প, আর গল্পে এখানে কি বলছে যে হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, ব্যাং কেন ঘ্যাঙর ঘ্যাং ডাকে, হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, ব্যাং কেন ঘ্যাঙর ঘ্যাং ডাকে। ওকে, তো দেখো এখানে বি নাম্বার প্রশ্ন এবং উত্তর। বি নাম্বার কি বলছে, রিড দ্য স্টোরি এগেন, রিড দ্য স্টোরি এগেন, গল্পটি আবার পড়ো, রিড মানে কি পড়ো, দ্য স্টোরি গল্পটি এগেন আবার, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করো, দ্য অ্যানিমালস ওয়ান্টেড পাখিরা চেয়েছিল, দ্য ফ্রগ টু শেয়ার ব্যাংকে ভাগ করতে, এ নম্বরে হিজ ফুড তার খাবার, হিজ হোম তার বাড়ি, হিজ মানি তার টাকা, হিজ ভয়েস তার কণ্ঠ। তো প্রাণীরা কি চেয়েছিল, যে ব্লাস্টার মানে ফ্রগ ব্যাং কি করুক, তার কণ্ঠস্বরটা তাদের সাথে ভাগাভাগি করে নিক। তাহলে অ্যান্সারটা কি হবে, টু শেয়ার হিজ ভয়েস, তার কণ্ঠ ভাগাভাগি করতে চেয়েছিল। ওকে, 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, দি অ্যানিমালস মেট প্রাণীরা মিলিত হলো, দি অ্যানিমালস মেট প্রাণীরা মিলিত হলো, টু মেক এ প্ল্যান একটি পরিকল্পনা করতে, টু মেক এ প্ল্যান একটি পরিকল্পনা করতে, টু এরপরে কি টেক ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের কণ্ঠ নিতে, টিচ দ্য বার্ডস টু সিং পাখিদের গান শেখাতে, টিচ দ্য বার্ডস টু সিং পাখিদের গান শেখাতে, হ্যাভ এ পার্টি ফর ব্লাস্টার ব্লাস্টারের জন্য একটা পার্টি করতে, হ্যাভ এ পার্টি ফর ব্লাস্টার ব্লাস্টারের জন্য একটি পার্টি করতে, গেট ফুড ফর দ্য বার্ডস পাখিদের জন্য খাবার আনতে। নো, তো কি বলছিল, টু টিচ দ্য বার্ডস টু সিং, টু হ্যাভ পার্টি ফর ব্লাস্টার, টু টেক ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টার্স ভয়েস, তারা পরিকল্পনা করছিল কি, টু টেক ব্লাস্টার্স ভয়েস তারা ব্লাস্টারের কণ্ঠটা চুরি করে নেবে, টু টেক ব্লাস্টার্স ভয়েস তারা ব্লাস্টারের কণ্ঠটা চুরি করে নেবে, এই পরিকল্পনাটা করেছিল, টু টেক ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের কণ্ঠ নিতে। ওকে, নাম্বার 3 3 নম্বর কি বলছে, দ্য জার ব্রক জারটি ভেঙে গেল, বিকজ কারণ, ইট ওয়াজেন্ট এ গুড জার, এ নম্বরে কি বলছে, ইট ওয়াজেন্ট এ গুড জার এটা ভালো জার ছিল না, ইট ওয়াজেন্ট এ গুড জার এটা ভালো জার ছিল না। বি নম্বর কি বলছে, দি অ্যানিমালস ওয়ারেন্ট কেয়ারফুল প্রাণীরা সাবধানী ছিল না, দি অ্যানিমালস প্রাণীরা ওয়ারেন্ট কেয়ারফুল সাবধানী ছিল না। ব্লাস্টার্স ভয়েস ওয়াজ টু বিগ ব্লাস্টারের কণ্ঠ খুব বড় ছিল, দ্য বার্ডস টুক দ্য জার পাখিরা জারটি নিয়ে গিয়েছিল। নো, এখানে অ্যান্সার বি, দ্য অ্যানিমালস ওয়ারেন্ট কেয়ারফুল প্রাণীরা সাবধানী ছিল না। ঠিক আছে, দি অ্যানিমালস ওয়ারেন্ট কেয়ারফুল প্রাণীরা সাবধানী ছিল না। 4 নম্বর কি বলছে দেখো, গড ব্লাস্টার্স ভয়েস পেয়েছিল ব্লাস্টারের কণ্ঠ, গড ব্লাস্টার্স ভয়েস পেয়েছিল ব্লাস্টারের কণ্ঠ, অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি গল্পের শেষে, অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি গল্পের শেষে। সো কারা গল্পের শেষে ব্লাস্টারের কণ্ঠ পেয়েছিল সেটা খুঁজে বের করতে হবে। দি আদার ফ্রগস অন্য ব্যাংরা, দি আদার ফ্রগস অন্য ব্যাংরা অ্যান্সার ভুল, দি আদার অ্যানিমালস অন্য প্রাণীরা অ্যান্সার রং, দ্য বার্ডস পাখিরা, কারা পাইলো গল্পের শেষে, পাখিরা কখন পেল, সকালবেলা যখন নাস্তা করতে বের হলো ভোরবেলায়, তখন পাখিরা ব্লাস্টারের কণ্ঠটা পেয়ে গেল এবং পাখিরা ব্লাস্টারের কণ্ঠটা খেয়ে ফেল। ঠিক আছে, তো এগুলো অ্যান্সার আমাদের নোটবুকে সুন্দরভাবে দেওয়া আছে, যেমন হিজ ভয়েস টেক ব্লাস্টার্স ভয়েস, দি অ্যানিমালস ওয়ারেন্ট কেয়ারফুল, দ্য বার্ডস। ওকে, এবার সি নাম্বার কি বলছে দেখো, সি নাম্বার বলছে গ্রুপ ওয়ার্ক দলগত কাজ, গ্রুপ ওয়ার্ক মানে কি, দলগত কাজ মানে একসাথে তোমার ক্লাসমেটদের সাথে সহপাঠীদের সাথে কাজগুলো একসাথে করবে। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্নটা কি বলছে, হাউ ডু ইউ ফিল তুমি কেমন অনুভব করো, হাউ ডু ইউ ফিল তুমি কেমন অনুভব করো, অ্যাবাউট ব্লাস্টার ব্লাস্টার সম্পর্কে, ব্লাস্টার সম্পর্কে তোমার অনুভূতি কি। হাউ ডু ইউ ফিল এরপরে আবার বলছে তুমি কেমন অনুভব করো অ্যাবাউট দি আদার অ্যানিমালস অন্য প্রাণীদের সম্পর্কে, হোয়াই কেন। তো 2 নম্বর প্রশ্ন কি বলছে যে ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, দিস ইজ এটি হলো, দিস ইজ এটি হলো, আর ট্রু স্টোরি একটা ছোট মানে সত্য গল্প, আর ট্রু স্টোরি একটা মানে সত্য গল্প, হোয়াই কেন, কেন তুমি এমনটা মনে করো,
or why not, অথবা কেন তুমি মনে করো না, কারণ কি সেটার ব্যাখ্যা দিবে। তো এক নম্বর প্রশ্নে দুইটা অংশ আছে, তো তুমি উত্তর দাও। ব্লাস্টার সম্পর্কে তুমি কি অনুভব করো? অ্যান্সার ব্লাস্টার, I fear he was selfish at first because he didn't want to share his beautiful voice. ব্লাস্টার সম্পর্কে তোমার অনুভূতি। তো এইভাবে পড়ে তুমি কি বুঝলা? কিছুই না। এই জন্য তোমাকে সুন্দরভাবে ভেঙে বুঝে ট্রান্সলেট করে পড়তে হবে। সেটা কি দেখো, আই ফিল আমি অনুভব করি বা আমি মনে করি, হি ওয়াজ সেলফিশ সে স্বার্থপর ছিল। হি মানে এখানে ব্লাস্টার সম্পর্কে বলছি আমরা। অ্যাট ফার্স্ট প্রথমত, বিকজ কারণ, হি ডিডেন্ট ওয়ান্ট সে চায়নি, টু শেয়ার ভাগ করতে, হিজ বিউটিফুল ভয়েস তার সুন্দর কণ্ঠ ভাগ করতে চায়নি। এবার আদার অ্যানিমেলস অন্য প্রাণীদের সম্পর্কে তোমার মতামত কি? I feel they were greedy and sneaky because they tried to steal his voice. তো কি বুঝলা? কিছুই বুঝলে না। তো তুমি এবার ভেঙে পড়ো। I feel আমি মনে করি, they were greedy তারা লোভী ছিল, they were greedy তারা লোভী ছিল, তারা were ছিল greedy লোভী, and sneaky এবং ছলনাময়ী ছিল। স্নিকি মানে ছলনাময়, গ্রিডি অ্যান্ড স্নিকি লোভী এবং ছলনাময়। বিকজ কারণ, দে ট্রাইড তারা চেষ্টা করেছিল, টু স্টিল চুরি করতে, হিজ ভয়েস তার কণ্ঠ। তার মানে ব্লাস্টার সেলফিশ ছিল, এটা তোমার অনুভূতি, আর অন্যান্য প্রাণীরা লোভী এবং ছলনাময় ছিল। গল্পতে এটাই বুঝাচ্ছে। আর লোভী আর ছলনা এই দুইটা জিনিস মানে স্বার্থপরতা, লোভ, ছলনা, এই তিনটা জিনিস যদি কারো মধ্যে তীব্রভাবে থাকে তাহলে সেটা কি, সে কিচ্ছুই পাবে না, রাইট? তো 2 নম্বর প্রশ্নে কি, গল্পটা মানে সত্য গল্প না কাল্পনিক গল্প, সেটার অ্যান্সার করতে হবে। তো 2 নম্বরে কি বলছে, No, it is not a true story because fox and birds cannot really talk or share voices like humans. তো এইভাবে পড়ে তুমি কি বুঝবা? এই জন্য আমরা সুন্দরভাবে নোটবুকে ট্রান্সলেশন করে দিয়েছি ফ্রেজ ওয়াইজ। নাও না, ইট ইজ নট এটি নয়, ইট ইজ নট এটি নয়, আর ট্রু স্টোরি একটি সত্য গল্প, বিকজ কারণ, ফ্লক্স অ্যান্ড বার্ডস ব্যাঙরা এবং পাখিরা ক্যানট রিয়েলি টক আসলে কথা বলতে পারে না, ক্যানট রিয়েলি টক আসলে কথা বলতে পারে না, অর শেয়ার ভয়েসেস অথবা কণ্ঠস্বর ভাগ করতে পারে না, লাইক হিউম্যানস মানুষের মতো। তো সুন্দরভাবে এগুলো তুমি বুঝে বুঝে পড়বা, ঠিক আছে? খালি পড়লেই হবে, আর বারবার ভিডিও দেখবে, বারবার ভিডিও দেখবে, তাহলে কম পড়লে তোমার মনে থাকবে। ওকে, এরপরে ডি তে কি বলছে, আন্ডারলাইন দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো আন্ডারলাইন করো। আন্ডারলাইন করা কেমন? এই যে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখো ইউ আছে, ইউ এর নিচে একটা দাগ আছে, এটাকে আন্ডারলাইন বলে। এই যে দাগটা হয়ে গেল, এই দাগটার নাম হচ্ছে আন্ডারলাইন করা, ঠিক আছে? আন্ডারলাইন, তোমার কি বলছে? আন্ডারলাইন। আবার এখানে এটা তুলে দিই, আন্ডারলাইনটা কিন্তু উঠে গেল। আবার এটা কি আন্ডারলাইন করে দিলাম, আন্ডারলাইনটা হয়ে গেল। তো আন্ডারলাইন করতে বলছে, আন্ডারলাইন দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো আন্ডারলাইন করো, ইন দ্য স্টোরি গল্পে, দ্যাট ইউজ যেগুলো ব্যবহার করে, কোটেশন মার্কস উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন কি? এই যে উপরে দুইটা কমা, এই দিয়ে একটা সেন্টেন্সকে ঘিরে দেওয়া, উপরে দুইটা কমা দিয়ে একটা সেন্টেন্সকে ঘিরে দেওয়া, এটাকে কোটেশন মার্কস বলে, ঠিক আছে? এটাই কি বলে? কোটেশন মার্কস বলে, রাইট? উপরে দুইটা চিহ্ন দিয়ে। তো এর আরেকটা নাম হচ্ছে ইনভার্টেড কমা। এই কোটেশন মার্কসকে আরেকটা ভাষায় বলা হয় ইনভার্টেড কমা। কি বলা হয়? ইনভার্টেড কমা। ওকে, ইনভার্টেড কমা, উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্ক। ওকে, আচ্ছা। তো এখানে দেখো, তো প্রথম নাম্বার সেন্টেন্সটা দেখি, এই যে এটা কোটেশন মার্কস দেওয়া আছে, রাইট? তো এটা তুমি আন্ডারলাইন করে দিবা তোমাদের টেক্সট বুকে। প্লিজ টিচ আস হাউ টু সিং, প্লিজ অনুগ্রহ করে, টিচ আস আমাদের শেখাও, হাউ টু সিং কিভাবে গান গাইতে হয়, দি অ্যানিমেলস অ্যাক্সড প্রাণীরা জিজ্ঞাসা করলো। এরপরে দেখো, এই যে এই সেন্টেন্সটা কোটেশন মার্কস দেওয়া আছে, রাইট? এই সেন্টেন্সটাই কি দেওয়া আছে? কোটেশন মার্কস দেওয়া আছে, এটাকে তুমি আন্ডারলাইন করে দিবে, ঠিক আছে? এটারে কি করে দিবা?
আন্ডারলাইন করে দিবা। এটা কোটেশন মার্কস এর মধ্যে আছে, এটা আন্ডারলাইন করে দিবে চমৎকার ভাবে, এভাবে আন্ডারলাইন করে দিবে। নো মাই ভয়েস ইজ মাইন, আই ক্যানট শেয়ার ইট, হি সেড। আচ্ছা, নো, না না, মাই ভয়েস ইজ মাইন, আমার কণ্ঠ আমার, আই ক্যানট শেয়ার ইট, আমি এটা ভাগ করতে পারি না, হি সেড, সে বলল। ওকে, এবার 3 নম্বর, ব্লাস্টার হ্যাজ such a big beautiful voice, surely he can share it with us, said Moxie। তাহলে ব্লাস্টারের আছে such a big, এত বড়, beautiful voice, কণ্ঠস্বর, surely, নিশ্চিতভাবে, he can share it, সে এটাকে ভাগ করতে পারে বা ভাগ করে নিতে পারে, with us, আমাদের সাথে, said Moxie বলল। ওকে, এরপরে কি, oh give me my peach, said the fox। মানে আহা, give me, আমাকে দাও, give মানে কি দেওয়া, me মানে আমাকে, give me, আমাকে দাও, my peach, আমার অংশ, said the fox, শিয়াল বলল, said the fox, শিয়াল বলল। এরপরে কি, I want my peach, আমি want, চাই, my peach, আমার অংশ, said the rat, ইঁদুর বলল, said the rat, ইঁদুর বলল। তো এরপরে কি, what are we going to do, asked Pluck। আচ্ছা, what are we going to do, আমরা কি করব, এর মানে কি, আমরা কি করতে যাচ্ছি, আমরা কি করব, asked Pluck জিজ্ঞাসা করলো। তো এটাতে কোটেশন মার্কস দেওয়া আছে, এই যে দেখো, কোটেশন মার্কস মানে কি, উপরে দুইটা কমা দিয়ে একটা সেন্টেন্সকে ঘিরে দেওয়া, আর তোমরা ওই সেন্টেন্সটাকে সুন্দরভাবে এভাবে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো কি বলছে, উইল কাম ব্যাক ইন দ্য মর্নিং, সেড Moxie। উইল কাম ব্যাক, আমরা ফিরে আসবো, উইল কাম ব্যাক, আমরা ফিরে আসবো, উই উইল কাম ব্যাক। তুমি বলবে যে কি বলবে, উই উইল কাম ব্যাক, আমরা ফিরে আসবো, উইল কাম ব্যাক। তাহলে কি দাঁড়ালো, উইল কাম ব্যাক, আমরা ফিরে আসবো, উই উইল কাম ব্যাক, উইল কাম ব্যাক, আমরা ফিরে আসবো, ইন দ্য মর্নিং, সকালে, সেড Moxie বলল। Moxie মানে কি, Moxie মানে হচ্ছে র্যাবিট, খরগোশটা বলেছিল, ঠিক আছে। ওকে, এরপরে ই নম্বর প্রশ্ন দেখো, ই নম্বর প্রশ্নে কি বলছে, আনসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও অথবা লিখো ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায়। তো প্রশ্ন কি বলছে, হোয়াট ওয়াজ ইউর ফেভারিট স্টোরি ইন দ্য বুক, মানে হোয়াট ওয়াজ, কি ছিল, ইউর ফেভারিট স্টোরি, তোমার প্রিয় গল্প, ইন দ্য বুক, বইয়ের মধ্যে বা বইতে, বইতে তোমার প্রিয় গল্পটা কি ছিল। হোয়াট ডিড ইউ এনজয় লার্নিং অ্যাবাউট ইন ইংলিশ ক্লাস দিস ইয়ার, হোয়াট ডিড ইউ এনজয়, এর মানে কি, তুমি কি উপভোগ করেছিলে, লার্নিং অ্যাবাউট, শেখার বিষয়ে, ইন ইংলিশ ক্লাস, ইংরেজি ক্লাসে, দিস ইয়ার, এই বছর। 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট ইন ইংলিশ ক্লাস নেক্সট ইয়ার। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, টু লার্ন অ্যাবাউট, শিখতে, ইন ইংলিশ ক্লাস, ইংরেজি ক্লাসে, নেক্সট ইয়ার, আগামী বছর বা পরের বছর। তাহলে 3টা প্রশ্ন এখানে, কয়টা প্রশ্ন, 1 2 3, এই 3টে প্রশ্নের কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি, ফার্স্ট প্রশ্নের অ্যান্সার হচ্ছে, মাই ফেভারিট স্টোরি ইন দ্য বুক, হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, বিকজ ইট টিচেস দ্যাট if we share knowledge and skills, they will be improved, but selfishness destroys everything। তো কি বুঝলা, এবার সুন্দরভাবে বুঝে ভেঙে পড়ো। মাই ফেভারিট স্টোরি, আমার প্রিয় গল্প, ইন দ্য বুক, বইয়ের মধ্যে, হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, ব্যাং কেন ঘ্যাঙুর ঘ্যাং ডাকে, বিকজ, কারণ, ইট টিচেস, ইট মানে গল্পটা, ইট মানে কি, গল্পটা, ইট টিচেস, এটা শেখায়, দ্যাট, যে, ইফ উই শেয়ার, যদি আমরা ভাগ করি, ইফ উই শেয়ার, যদি আমরা ভাগ করি, নলেজ অ্যান্ড স্কিলস, জ্ঞান ও দক্ষতা, জ্ঞান আর দক্ষতা যদি ভাগ করি,
দে উইল বি ইমপ্রুভড, সেগুলো উন্নত হবে, বাট কিন্তু সেলফিশনেস, স্বার্থপরতা, স্বার্থপরতা ডিস্ট্রয়স এভরিথিং, সবকিছু নষ্ট করে দেয়। স্বার্থপরতা কি? সবকিছু নষ্ট করে দেয়। এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি ছিল দেখো, 2 নম্বর প্রশ্নটা তোমাদের দেখায়। এই যে এটা ছিল 2 নম্বর প্রশ্ন। হোয়াট ডিড ইউ এনজয় লার্নিং অ্যাবাউট ইন ইংলিশ ক্লাস দিস ইয়ার? তাহলে অ্যান্সারটা কি হবে? আই এনজয়েড লার্নিং নিউ স্টোরিজ এন্ড রিডিং অ্যালাউড। তো কি বলছে? আই এনজয়েড, আমি উপভোগ করেছি, লার্নিং নিউ স্টোরিজ, নতুন গল্প শেখা, আর লার্নিং নিউ স্টোরিজ, নতুন গল্প শেখা, অ্যান্ড এবং রিডিং অ্যালাউড, উচ্চ স্বরে পড়া। রিডিং অ্যালাউড মানে কি? উচ্চ স্বরে, মানে জোরে জোরে পড়তে হবে তোমাকে। ঠিক আছে? এবার 3 নম্বর প্রশ্ন কি বলছে? যে 3 নম্বর প্রশ্নটা কি ছিল দেখো, 3 নম্বর প্রশ্নটা ছিল এইটা, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট ইন ইংলিশ ক্লাস নেক্সট ইয়ার? নেক্সট ইয়ার মানে আগামী বছর। আগামী বছর তুমি ইংরেজি ক্লাসে কি শিখতে চাও? তো তুমি এইভাবে অ্যান্সার করবে, আই ওয়ান্ট টু লার্ন মোর স্টোরিজ, গ্রামার অ্যান্ড রাইটিং স্কিলস। তো রাইটিং এর সাথে তুমি স্পিকিং ও দিতে পারো, রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিলস। ওকে, সো আই ওয়ান্ট, আমি চাই, টু লার্ন, শিখতে, আমি শিখতে চাই, মোর স্টোরিজ, আরো গল্প, গ্রামার, ব্যাকরণ, অ্যান্ড রাইটিং স্কিলস, এবং লেখার দক্ষতা। তো তুমি এখানে স্পিকিং ও দিতে পারো, অ্যান্ড স্পিকিং স্কিলস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে তোমরা যদি আমাদের ইংলিশ নোটবুকটা কালেক্ট করে নাও, আর সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি বেসিকলি আপনার সন্তানের ফিউচার ব্রাইট করতে চান ইংরেজিতে, তাহলে এই যে এইভাবে ভেঙে ভেঙে তাকে পড়ার অভ্যাস করতে হবে। আর যখন সে ভেঙে ভেঙে পড়তে অভ্যস্ত হবে, তখন একটা সময় পুরো সেন্টেন্সটা পড়লে তার মধ্যে অটো ট্রান্সলেশন জেনারেট হবে। যেমন, আই ওয়ান্ট টু লার্ন মোর স্টোরিজ, গ্রামার অ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিলস। সে বুঝতে পারবে, তখন এইভাবে পড়ে সে বুঝতে পারবে। ঠিক আছে? সো স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন দেওয়ার মাধ্যমে আমাদের নোটবুকটা কালেক্ট করতে পারেন।